একটা ছেলে আছিল ছোট্ট সাপুড়িয়া যাতে সাপ নিয়া চুলাইয়া মাছের মতো খাটিয়া মালিকগুলোরে খাওয়াইতো। চাং বান্ধার পরে একটা গরু দিবা গুণ ফড়িছে, ফড়িয়া আনলে দেখা গেছে যে আলঙ্গে দিয়ে একটা সুতা উঠে, উঠার বাদে যেমনি শ্বাস দি টান দিছে তখন গরুটা তার ভিতরে আনলি সাপটায় তারে লইয়া মুখো করিয়া গিয়া ছোটো গাঙ্গে একটা আছে ওটাত গিয়া পয়লা পড়ছে। বইনে হয়েছেন একবারটা দেখাও, একবার দেখাইছিল, দ্বিতীয়বার হয়েছেন আরেকবারটা দেখাও, আর দেখাইছেন বিলর জায়গা গরম এমনি দরদম দেখাইছেন বুঝছেন। আইরা বুঝছেন ওলা বেশি মুড়া হইয়া আর আইন চাইতাই যাওয়ার ফতে আঁকি। রহস্য জগতে অনেক অবাক গল্প রয়েছে যেগুলো শুনলে আপনার গা শিউরে উঠবে। এমন একটি অবাক করা বিষয় জানবেন আজকে। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় রহস্য ঘেরা একটি খাল রয়েছে, নাম তার কালাউচি। অনেকে খালটিকে সাপে মুড়া খাল বলেও চেনেন। মুড়িয়া ইউনিয়নের বরদেশ গ্রামের পূর্ব দিকে বড় বিল থেকে এই খালের উৎপত্তি। মুড়িয়া হাওরের অপার সৌন্দর্যের মাঝে অবিকল সাপের মতো আঁকাবাঁকা এই খালটি গড়ে ওঠার পেছনে রয়েছে অদ্ভুত এক গল্প। একটা ছেলে আছিল ছোট্ট সাপুড়িয়া যাতে, তবে তারে চিন্ত নাই এলাকার মানুষে গরু রাখার চাকরি করতো এক বাড়িতে। তখন সে করতো গিটা সাপ নিয়া চুলাইয়া মাছের মতো খাটিয়া মালিকগুলোরে খাওয়াইতো। তার সাথে যারা গরু রাখাল আছিল এরা একদিন মালিকরে জিগাইল যে ব্যাপারটা গিতা তুমি তাই নো যে মাছ আনিয়া দেখো ইটা কিতা খাও বলে, হে তো কইছে ইটা মাছ খাই বলেতে ইটা তো সাপ খাইতরায়। তখন মালিকে তারে জিগাইছে যে ও বেটা শুনছাইন একটা কথা জিগাই তোরে, তুই যে ও মাছ আনিয়া আমরা রে খাওয়াস ইটা কি জাত মাছ খাওয়াস আনিয়া বলে, ইটা তো বাইং মাছ খাওয়াই বলে, না তুই তো সাপ খাওয়াস, তোর লগর ওটাই আমরা রে ইয়া কইসই, তোর লগে যারা গরু গরু রাখে এরা ইয়া কইছে। ও হে কইছে বলে, না এটা তো হইল গিয়া বাইং মাছ, সাপ আছে একটা, তে ইগু তো আমি দেখাইতাম পারতাম না, ইগু দেখানিত গেলে আমি সমাধান করতাম পারতাম না, কারণ ইগু বেজুতি রেখিও বলে, না তুই দেখানি লাগবো। হেসে এমনিও যেটা করি করমু আমরা, কিলা করা লাগে ওখান দিয়েও কর আমরা রেখো। তারে খুব বেরিয়া ধরছেন এলাকার মানুষে। তখন হে বাধ্য হইছে ওটারে উঠাইতে। ও কইছে যে আপনারা এক কাম করুকা, বড়বিল একটা আলং বান্ধুকা বাঁশ দিয়া, দেওয়ার পরে ওখানো চাং বান্ধার পরে একটা গরু দিবা, আর ও আমি তারে তুলমু। তুলার বাদে আমি কিন্তু সমালতাম পারতাম না, পরবর্তীতে ওলা গুনি ওর দরকার, আমার বইন একটা আছে জানাশোনা, এরা হইলে সমাধান করতে পারবো, আর আমার দিয়ে আপনারা তুলাইরা মানটা না, এ পর্যন্ত আমারও অসুবিধা হইব। তখন না মানা এলাকার মানুষে ও হয়ে এই ব্যবস্থা দিয়েছে, আলং বান্ধিছইন, গরু দিছইন, দেওয়ার বাদে তার গুণ ফড়িছে, ফড়িয়ে আনলে দেখা গেছে যে আলঙ্গে দিয়ে একটা সুতা উঠে, উঠার পরে ও গরুর খাঁচা লইবার আগে শ্বাসর টানোর লগে এগুলো যত বড় উঠিছে অত বড় হয়েছে। তখন হে বড় আর বাদে উঠার বাদে যেমনি শ্বাস দি টান দিছে তখন গরুটা তার ভিতরে আনলেইছে। আনার পরে হে তো ফুরার আগো এখন, তখন আইয়া আর কোনটা না পাইয়া ও ফুয়ারে দৌড়ছে, তার নাম হইল খালা। ও হে যেমনে দৌড়ছে তারে লইয়া তো বুট দিছে, দেওয়ার পরে বড়বিলর খাঁচাত মুড়িয়া ওর ইনো সমতল জায়গা, তখন ও সাপটায় তারে লইয়া মুখো করিয়া গিয়া ছোটো গাঙ্গে একটা আছে ওটাত দিয়া পয়লা পড়ছে, ফোড়ার বাদে গেছে গিয়া ও বড় গাঙ্গ ফোড়ার সময় তার বইনে খবর পাইয়া আইছে, আইয়া তার গুণ দিয়া সমালতে পারছে না। তখন শেষ মুহূর্তে কইছে বলেতে ঠিক আছে যদি আমরা বাইরে ইও করস না ছাড়স না, তো একটা বার অন্তত ওকে আমরা দেখাই আনি। ও বড় গাঙ্গ পড়ে গেল, ও সময় একবার তুলা মারিয়া দেখাইছিল, দেখানির পরে আর ও যেমনে ইও লইছিল আর কি, ও আর দেখা গেছে না, লইয়া গেছে গিয়া।
তখন ও খাল মুড়ামুড়ি আগে প্রথমে কইতা ও পরে তার নাম আছিল খালা, ও নামে খালা উচি হয়েছে গাং গইছে। বরবিল থেকে সাপে দেবাই লইয়া গেছো মনোর ওবাই বেকিমুড়াও ইয়া দেবাই বেকিমুড়াও মইছে ওবাই খাল হইয়া গেছে বুঝছে খাল হইয়া গেছে হগাঙ্গ গিয়া পড়ছেন মনোর তোমার ফুরগাং নাম হসান না হোক খালর নাম আরি আর ফুরগাংটাই ফড়িয়া দরমপুরের খালো গিয়া গেছেন সাপে লইয়া গেছেন ও বাদে সোনাই গাঙ্গ গিয়া পড়ছেন। আমি ছুটো থাকতে মুরব্বী হলোর মুখ থাকি আমরা দাদা চাচাই তার মুখ থাকি আমরা শুনছি, আমরা এই সময় ওইবারে বুঝদার নাই। সৌন্দর্য ছড়ানো বড় বিলকে ঘিরে ঘটে যায় যত অদ্ভুত ঘটনা। গ্রামাঞ্চলের মানুষের ভাষ্যমতে মাঝে মধ্যে বিলে অদ্ভুত কিছুর দেখা মিলে। বরবিল মানে দিও আছে, এটা খোয়া যায় না, আর এটা জায়গা গরম, বিলর জায়গা গরম, এমনি দরদম দেখাইছেন বুঝছেন। তো আমরা দেখছি না এমনি মানে পানিত এমনি মানে একটা আক্রমণ করেন, তো আমরা ডরাই না, এটা আমরা ব্যবসা চাই তো দেখা শোনা কথা করা তাই গল্প করেন। তো আমরা এই বিলো পানিত ফাইয়া পড়লে বিলো মাছ মারাত লাগলে আমরা খুঁজি মাঙ্গি আইয়া মানে বিলো পড়ি বুঝছেন। বেটাইন তো লাগাবা আমরা করি না, তাই করেন না আর স্বাভাবিক গরিব মানুষ হিসাবে। একদিন দেখছি আর ওই যে বিলর যে ডাক মারো পারি আর পারে জমিনও আমরা প্রায় সবসময় বিলো মাছ মারি কারেন্ট জালুল পাই বুঝছেন বিলো মালিক হলর লগাইয়া। আর একদিন ফজরের আটকানো ইয়া জাল বইছি বুঝছি আনি বলো আর এবার তো খালর ডাল আইয়া পড়ছে ও বুকিমোরাও ইয়া যাইতা। আর একদিন আমরা দুই নাও আসলাম আর আমরা মনে করছি মনোরও আশ আইরা বুঝছেন ওলা বেকিমুরাও ইয়া আইন তাই দাবার ফতে আঁকি ও খালে দিয়ে দাবার ফতে তাই সাফ হয়ে আনলে তাই নিরাই হয়ে যায়। আর আমি আর তারে কইলাম বা মুরব্বী আমার মুরব্বী আসলা হেন ও দেখো সামনে না আস কোনটা বুঝি না কইলা বেটা মাতিস না বইতা ডরাইস না তুই কুঠা মারো না কুঠা মারি বইতা। ও বৈসা 1 ঘন্টা সময় বইছে দেখছি তাই না এমনি বেকিমুড়ো আইরা খালা সাপটা বুঝেন। সাপটাও আমরা দেখছি সাপের মতো আমরা কইছি সাধারণ আশ আইরা বুঝেন, আশ নাই আদান ফোড়ার সাথে দলফা ওই যাই গিয়া। ওই সময় আমরা খান্দা ইয়া লইছেন লইয়া সুবাইগুর খান্দা লইছেন তা বেটর বড় লাল ফুলর গোলাপ ফুলর ফুল ওটা বেটর বড় ফুলর সুবা দিয়া বইছেন বইয়া ও মিলটের ভিতরে আবার নাই বুঝছেন। ওই আমরা মুরব্বী দায়খানা তো লইছেন হইলাম দাওখানা তো লই ওখান লইছেন লইয়াও তাই আমরা তাও ফড়িয়া ও দেখি মনে হয় সে আটটা হঠাৎ ধরি নাই বুঝছেন। ও আমরা জানি এটা দাঁড়িয়ে হলে পাইছো না, এটা পুরানা এলাকার মানুষও কিছু পাইছেন বুঝছেন। কালাউচি খালটির এই গল্প শুনলে গা শিউরে উঠবে অনেকের। তবে ভয় নয়, জেলে মাঝি কিংবা কৃষক এই খালকে নানাভাবে ব্যবহার করছেন। খালে এখন কোনো অদ্ভুত কাহিনী উপলব্ধি হয় না বলে জানান স্থানীয়রা। মাছ মারি আমরাও মাছ মারি, চতুর এলাকার মানুষের মাছ মারেন আমরাও মারি বুঝছেন। মাছুস মারইন ও বড়বিলর পানি আবার ও উজান থাকি হামায় ও খালে আবার উজান গিয়া বারোয়ও এই সাইডে বারোনির রাস্তা বন্ধ হয়ে গেছে আগে আছে। রূপকথার মতো গল্পগুলো বাস্তব নাকি অবাস্তব তার কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে এসব কাহিনী নানা সময়ে বেতারেও প্রচার হতে শোনা গেছে। সৌন্দর্য বিলানো মরিয়া হাওরের রূপকথার মতো সৌন্দর্য ছড়াচ্ছে খালসহ আশপাশের প্রকৃতি। জয়রানী পর্যুই, এসআরআই টিভি। SRI TV, your voice, your media.